হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 25 পেজ নাম্বার 279 ভিডিও পার্ট নাম্বার 5 করব। আজকে আমরা নিজে করি 25 দাগের অঙ্কগুলি করব। মেয়েটি প্রশ্ন করলো যে আমি চারটি চার দিয়ে 1 2 না প্লাস দেব না 1 2 3 4 আমি চারটি চার 1 2 3 4 আমি চারটি চার দিয়ে 1 থেকে 18 পর্যন্ত তৈরি করার চেষ্টা করি। এখানে 3টি করে দেওয়া আছে, তার মধ্যে বলছে বাকিগুলি নিজে তৈরি করি। তাহলে চারটি চার দিয়ে করতে হবে, চারটি চার। তাহলে দেখো 1 2 3 4। তাহলে কি করে করলো, প্রথমটা দেখো 4 যোগ 4, ঠিক নিচে 4 যোগ 4, মোট কটি চার 1 2 3 4, চারটি চার দিয়ে করতে হবে কিন্তু, সমান 1 হলো। কেমন করে, দুটো চারের যোগফল কত, এখানে পাশে যদি আমি দেখিয়ে দিই, যেহেতু চিহ্ন দিয়ে দেখাচ্ছে যে কেন আসছে, দুটো চারের যোগফল কত, এখানে ছোট করে দেখাই। ওকে, 4 যোগ 4 আর নিচে 4 যোগ 4, তাহলে 4 চারের যোগফল কত 8, 4 চারের যোগফল কত 8, 8 দিয়ে 8কে কাটলে কত হয় 1, তাহলে সমান 1 পাচ্ছি। এই জন্য 4 যোগ 4 4 যোগ 4 করে 1, তাহলে 1 থেকে 18 পর্যন্ত আমাদের করতে হবে। তাহলে এটা একটা গেল। এবার আরেকটা কি করেছে, 4 গুণন 4, নিচে 4 যোগ 4, একটা হচ্ছে 4 এর সাথে 4 গুণ আর 4 এর সাথে 4 যোগ, মোট কিন্তু 4টা 4 থাকতে হবে। এখানে গুণ দিতে পারি, ভাগ দিতে পারি, যোগ দিতে পারি, বিয়োগ দিতে পারি, এই চিহ্নগুলো পরিবর্তন হবে কিন্তু সংখ্যা কিন্তু এটাই থাকবে। এটা দেখো করে আমরা পাবো 2। কেমন করে 2 আসবে, এই যে দেখো 2 লিখেছে, কেমন করে 2 আসলো সেটা আমি পাশে ব্র্যাকেটে লিখে দিচ্ছি, যে যেহেতু 4 গুণন 4 নিচে 4 যোগ 4 সমান 4 আর 4-এর গুণফল কত, 4 4 আর 16, 4 আর 4-এর যোগফল কত 8, 8-এর ঘরের নামতে যদি পড়ে 8 কে 8, 8 দুগুণে 16, তাহলে কত পেলাম 2, দেখো 2 আসলো। এরপর 3 কি করে আসবে, 3টা 4-এর যোগফল আর নিচে 4 রেখে, তাহলে নিচে একটা 4, তাহলে উপরে 3টি 4-এর যোগফল, মোট কিন্তু 4টা 4 থাকতে হবে, 1 2 3 4, এটা পাবো 3। কেমন করে 3 পাচ্ছি, যে যেহেতু 4 যোগ 4 যোগ 4 নিচে হচ্ছে 4, 4 আর 4-এ যোগ করলে 8, 8-এর সাথে 4 যোগ করলে পরে 12, নিচে কত 4, কাটাকাটি করে দিই, 4-এর ঘরে নামতে পড়ে 3 4 12, তাহলে কত পেলাম 3, দেখো এই জন্যই 3। তাহলে 1 2 3 এরকম কিন্তু আমাদের 18 পর্যন্ত সাজাতে হবে। তাহলে এখানে 3টি করে দেওয়া আছে, বলছে বাকিগুলি নিজে তৈরি করি। তাহলে দেখো বাকিগুলো আমি নিজে তৈরি করছি, চিহ্ন কিন্তু আমরা পরিবর্তন করব, নতুবা কিন্তু আসবে না। এবার পরেরটা আমি এইভাবে লিখছি, 4 যোগ 4 যোগ, এখানে 4 বসাই, এর মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে 4 বসাই, তাহলে 1 2 3টা হলো, নিচে একটা 4 দিতে হবে, মোট কিন্তু 4টা 4 থাকতে হবে। এবার এটা সলভ করে আমরা 4 পাবো, মানে 3-এর পরের সংখ্যাটা 4 আসবে। কেন আসলো, এখানে যেহেতু দিয়ে আমরা দেখাই, যে ছিল কত 4, তারপরে যোগ, তারপরে এখানে 4 বিয়োগ কত 4, নিচেও 4 সমান, এই 4টা লিখবো, দেখো 4 লিখলাম, যোগ চিহ্ন দিই। এবার এটাকে সলভ করে দেখাচ্ছি, দেখো এটা একটা বিপরীত চিহ্ন, মানে এর সামনে কোনো চিহ্ন নেই বলতে প্লাস, এখানে মাইনাস, তাহলে দুটো কিন্তু পরস্পর কেটে যাবে, কেটে গিয়ে উপরে হয়ে যাবে 0, নিচে কত থাকবে 4, তাহলে সমান, তাহলে এই 4টা হচ্ছে এই 4। এবার 0-র সাথে উপরে যদি 0 হয়, নিচে যদি কোনো সংখ্যা থাকে, তাহলে তার যোগফল হচ্ছে, তার ভাগফল হচ্ছে 0। আরেকবার বলে দেখো, এখানে 4, উপরে 0 নিচে 4, তাহলে 0 দিয়ে 4কে ভাগ করলে পরে, মানে 4 দিয়ে 0কে ভাগ করলে পরে 0ই হবে। কেমন করে,
উপরে 0 নিচে 4, তাহলে 4 দিয়ে 0কে ভাগ করব, তাহলে 0 হবে, কেন কি 4-এর সাথে 0 গুণ করলে 4 0 0, তাহলে কত পেলাম 0। তাহলে 4 আর 0 যোগ করলে তো 4 হয়, তাহলে দেখো কত আসলো, 4 আসলো। এরপর আমরা এভাবে লিখতে পারি 4 গুণন 4 যোগ 4, 3টে হলো, আর একটি নিচে বসাই, 1 2 3 4, কিন্তু এখানে গুণ চিহ্ন দেওয়া আছে, এখানে যোগ চিহ্ন দেওয়া আছে, তাহলে এটাকে সলভ করলে আমরা 4-এর পরের সংখ্যাটা কত পাবো, 5। এবার কেমন করে পেলাম, তাহলে যেহেতু 4 গুণন 4 যোগ 4 বাই কত 4 সমান, নিচে 4 থাক, এই দুটো 4-এর গুণফল 4 4-এ কত হবে 16, তার সাথে 4 যোগ করব, তাহলে 16 আর 4-এ কত আসবে 20, নিচে কত 4, 4-এর ঘরে নামতা পড়লে 4 5 20, তাহলে কত পেলাম দেখো, রেজাল্ট পেলাম 5, এই জন্য 5 আসলো। এবার 6 কি করে পাবো, আবার 4টা 4 দিয়ে করব, তাহলে এখানে 4 বসাই, যোগ চিহ্ন দিই 4, এখানে যোগ চিহ্ন 4, নিচে 4, এভাবে কিন্তু বারবার সংখ্যাগুলো এদিক ওদিক করে কিন্তু আমাদের নিয়ে আসতে হবে, তাহলে এটা কত হবে 6। কেমন করে 6 আসলো, তাহলে যেহেতু 4 যোগ 4 যোগ 4 বাই 4 সমান, এই 4টা বসবে, যোগ চিহ্ন বসবে, উপরে দুটো 4 যোগ করব, 4 4 যোগ করলে কত হবে 8 বাই 4, তাহলে দেখো এই 4টা তো বসাবো, এই 4টা তো বসাবেই, যোগ চিহ্ন দেবো, 4 দিয়ে 8কে কাটি, 4 দুগুণে 8, তাহলে কত হলো 2, 4 আর 2 যোগফল কত 6, এই জন্য 6 পেয়েছি। এরপর 4 যোগ 4 বিয়োগ 4 বাই 4, এটা করে দেখি, এটা করে 7 পাচ্ছি কিনা, 6-এর পরবর্তী সংখ্যা হচ্ছে 7, তাহলে যেহেতু 4 যোগ 4 বিয়োগ 4 বাই 4 সমান, 4 আর 4-এর যোগফল কত 8, এই 4 দিয়ে এই 4কে কাটলে কত 1, তাহলে বিয়োগ 1, তাহলে 8 থেকে 1 বিয়োগ করলে কত 7। চার যোগ 4 যোগ 4 বিয়োগ 4, 1 2 3 4, মোট 4টা সংখ্যা। এবার এটাকে সলভ করলে পরে কত পাবো আমরা, 7-এর পরবর্তী সংখ্যা 8, কি করে আসলো, তাহলে 4 যোগ 4 যোগ বিয়োগ 4 বিয়োগ 4 সমান, এই দুটো 4-এর যোগফল কত 8, এটা দেখো এর বিপরীত চিহ্ন এখানে আছে, মাঝখানে মাইনাস, তাহলে এটা কেটে গিয়ে এই যোগ চিহ্ন দিয়ে 0 বসাবো, তাহলে 8-এর সাথে 0 যোগ করলে কত হবে 8 হবে। চার বাই 4 যোগ 4, এখানেও 4 বসে, এটা সলভ করলে কত পাবো 9 পাবো। তাহলে যেহেতু 4 বাই 4 যোগ 4 যোগ 4 সমান, এখানে এই 4 কেটে কত আসবে 1, তাহলে 1 যোগ 4 যোগ 4 যোগ করে নিই, 4 4 8 আর 1-এর যোগফল কত 9। এরপর আমরা পরপর দুটো 4 একসাথে রাখতে পারি, মোট 4টা 4-এর প্রয়োজন, তাহলে এভাবেও করতে পারি, বাই 4 1 2 3 4, তাহলে মোট 4টা 4 থাকতে পারে, একসাথে দুটো রাখতে পারি, নতুবা আলাদা আলাদা রাখতে পারি। তাহলে এটাকে সলভ করলে 9-এর পরবর্তী সংখ্যা কত আসবে 10 আসবে। তাহলে কি করে আসবে, যেহেতু এখানে দুটো 4 থেকে একটা 4 বিয়োগ বাই 4 সমান, অর্থাৎ 44 থেকে 4 বিয়োগ করলে কত আসবে, সেটা আসবে 40, নিচে কত 4, 4-এর ঘরে নামতে পড়লে 4 10-কে 40, তাহলে দেখো 10 পেলাম, তাহলে এখানে সমান চিহ্ন দিয়ে 10 বসাবো। এরপর উপরে বসিয়ে দিই 44, অর্থাৎ দুটো 4 হলো, আর দুটো 4
তাহলে যেহেতু 4 হিসেবেই দেখাতে হবে তাহলে বর্গমূলের ভিতরে 4 দেখাতে পারি, যোগ আবার বর্গমূলের ভিতরে 4 দেখাতে পারি। মোট এখানে আমাদের 4টা 4 লাগবে, সেই বর্গমূলের ভিতরে থাক, গুণ থাক, একসাথে থাক, মোট হচ্ছে 4টা 4, 2 3 4, চিহ্ন কিন্তু থাকতেই পারে বর্গমূল। তাহলে এটা কত আসবে? 11। তাহলে কি করে 11 আসলো? তাহলে উপরে ছিল 44 আর নিচে ছিল 4-এর বর্গমূল, এটা হচ্ছে 4-এর বর্গমূল। দেখো প্রথমে তো 4-এর বর্গমূল আমরা শিখেছিলাম, 4-এর বর্গমূল কত হয়? এর বর্গমূল 2 বেরোয়। এবার কেন 2 বেরোলো? তার কারণ 4 ছিল, এবার 4কে ভাঙলে দুটো 2 হয়, রাইট? এবার দুটো যেহেতু 2 হয় তাহলে আমরা কি জানি, দুটো 2 একই সংখ্যা থাকলে যে সংখ্যাই থাক না কেন, 3 থাকতে পারে, 4 থাকতে পারে, তার উপরে বর্গ, এই বর্গমূল বর্গ কেটে গিয়ে কত পাবো? 2। তাহলে 4-এর বর্গমূল বলতে কত? 2 হলো। তার মানে উপরে 44, এখান থেকে 2 পাবো, এখান থেকে 2 পাবো। তাহলে উপরে 44, 2 আর 2 এর যোগফল কত? 4। এবার 4-এর ঘরে নামতে 4 অক্ষ 4, 4 অক্ষে 4, তাহলে কত হলো? 11। এরপর 11-র পরবর্তী সংখ্যা 12 নিয়ে আসবো। তাহলে 4 4 রেখে এখানে তার সাথে 4 যোগ করে 3টা 4 হলো, আর বাই করে দিয়ে একটা 4। তাহলে এটাকে সলভ করলে 12 পাবো। তাহলে যেহেতু 4 4 যোগ 4 বাই 4 সমান 44, আর 4-এ যোগ করলে পরে 48, নিচে কত? 4। তাহলে 4-এর ঘরে নামতে পড়ে 4 অক্ষে 4, 4 2 গুণে 8, তাহলে কত আসলো? 12। প্রথমে 4 অক্ষে 4 আর 8কে যখন কাটবো 4 2 গুণে 8 পাবো, তাহলে 12 পেলাম। এরপর দুটো 4 একসাথে রাখবো, বাই একটা 4 রাখলাম, আর তার সাথে বর্গমূলের ভিতরে 4 রাখলাম। এটাকে সলভ করলে 13 আসে কিনা দেখব। তাহলে যেহেতু 4 4 বাই 4, এখানে হচ্ছে 4 সমান, এই 4 দিয়ে এটাকে কাটলে 4 অক্ষে 4, 4 অক্ষে 4, তাহলে 11, আর বর্গমূলের ভিতরে কত? 4। তাহলে 11, এখানে গুণ চিহ্ন দিই, বর্গমূল 4 থাকলে সেটা কি বেরোয়? 2 বেরোয়। এই যে দেখালাম, বর্গমূল 4, 4-এর উপরে বর্গমূল মানে 2। তাহলে 11 দুগুণে, না এখানে ভুল হয়েছে, 11 দুগুণে তো 22 নয়, আচ্ছা এখানে যোগ চিহ্ন দিতে হবে, রাইট? যোগ চিহ্ন দিতে হবে, তাহলে হয়ে যাবে। এখানে যোগ চিহ্ন দেব, তাহলে এটা যোগ হবে। তাহলে 11 আর 2, 11 12 13, এখানে মাঝখানে যোগ চিহ্ন দিতে হবে। 44/4 যোগ বর্গমূল 4, 44/4 যোগ বর্গমূল 4, তো এটা কাটাকাটি করে 11 আসলো। এবার এখানে যোগ চিহ্ন, তাহলে 11 আর এখান থেকে 2, 11 12 13 পাবো। এরপর 4 যোগ 4 যোগ 4 যোগ বর্গমূল 4 সমান, এটা 13-র পরবর্তী সংখ্যা হবে 14। তাহলে কি করে পাবো? 4 যোগ 4 যোগ 4 যোগ বর্গমূল 4, তাহলে সমান 1 2 3, মানে 4 4 যোগ করলে 8, 8 4-এ কত? 12, আর 4-এর বর্গমূল থেকে কি বেরোবে? 2, তাহলে 12 আর 2 যোগ করলে পরে 14। এরপর 4 4/4 যোগ 4 সমান, তাহলে 14-র পরবর্তী সংখ্যা কত? 15। তাহলে যেহেতু 4 4/4 যোগ 4 সমান, এই 4 দিয়ে কাটাকাটি করলে 4 অক্ষ 4, 4 অক্ষ 4, তাহলে 11 এর সাথে 4 যোগ করলে কত হবে? 11 আর 4 যোগ করলে পরে 15, এই জন্য 15 পেলাম। 15-র পর এবার আমরা 16 নিয়ে আসব। তাহলে 4 যোগ 4 4
যোগ 4, 4টা 4 যদি যোগ করি তাহলে 4 4-এ 8, আর এদিকে 4 4 যোগ করলে 8, তাহলে 8 8 কত হলো 16। এরপর 16-র পরে আমরা নিয়ে আসবো 17। তাহলে বর্গমূলের ভিতরে 4, এখানে একটা 4 হলো, এখানে এর উপরে একটা 4 বসাই, তাহলে বর্গমূল √4 তার পাওয়ার 4 বা ঘাত 4 বলতে পারি বা সূচক 4 বলতে পারি, যোগ 4 নিচে 4। এটাকে সলভ করলে আমরা পাবো 17। তাহলে কি করে সলভ করব, যেহেতু √4 এর পাওয়ার 4 যোগ 4 নিচে 4, তাহলে 1 2 3 4, 1 2 3 4, মোট 4টা 4 এখানে। তাইলে এখানে দেখো এই যে 4 যে আছে দেখতে পাচ্ছি, তাহলে বর্গমূলের ভেতরে 4 থাকলে আমরা জানি সেখান থেকে কী বেরোয়, 2 বেরোয়। তাহলে এখানে 2 বেরোচ্ছে, 2-এর পাওয়ার আবার কত 4, আর এখানে 4 4 কেটে কত হবে 1 হবে। এবার 2-এর পাওয়ার 4, 2-এর পাওয়ার 4 বা সূচক 4 মানে 4টা 2, 2 গুণন 2 গুণন 2 গুণন 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, আর 1 যোগ করলে পরে 16 আর 1-এ 17। এরপর পর এবার আমরা 18 করব। √4 এর পাওয়ার 4 রাখি, প্লাস 4 নিচে √4 রাখি, 1 2 3 4, মোট হচ্ছে 4টা 4। এখানে সলভ করলে আমরা 18 পাবো। তাহলে কিভাবে সলভ করব আর কিভাবে 18 নিয়ে আসতে হবে সেটা এখানে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে √4 এর পাওয়ার 4 প্লাস 4 √4 ইকুয়াল টু, এখানে 4কে ভাঙলে কত আসবে, 4-এর বর্গমূল কত হয় 2 হয়। তাহলে এখানে 2 এর পাওয়ার 4 ওপরে 4, 4-এর বর্গমূল হচ্ছে 2, তাহলে সমান 2-এর পাওয়ার যদি 4 হয় তাহলে 1 2 3 4, 4টা 2, 4টা 2-এর গুণফল 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তারপরে যোগ চিহ্ন বসাবো, 2 দিয়ে 4কে কাটবো, 2 দুগুণে 4, তাহলে কত পড়ে থাকলো 2 পড়ে থাকলো, তাহলে 16 আর 2 যোগ করলে হচ্ছে 18, এই জন্য 18 পেয়েছিলাম। তাহলে বর্গমূলের ভেতরে যদি 4 থাকে তাহলে সেই জায়গায় আমরা 4-এর জায়গায় দুটো 2 লিখতে পারি, 2 দুগুণে 4। এবার সেখান থেকে ডাইরেক্ট একটা 2 বের করতে পারি, নতুবা যেহেতু দুটো 2 তাহলে এখানে 2 বসাবো। এই বর্গমূলের সাথে বর্গ কেটে দাও, তাহলে পড়ে থাকলো 2। তাহলে যখনই 4-এর বর্গমূল পাবো সেই জায়গায় আমরা ডাইরেক্ট 2 লিখব। যেহেতু প্রশ্নটি ছিল 1 থেকে 18 পর্যন্ত তৈরি করার চেষ্টা করি, তাহলে 1 থেকে 18 পর্যন্ত আমরা করলাম। এরপর পরবর্তী পার্ট নাম্বার 6-এ আমরা নিজে করি 25-এর 2 দাগের অঙ্কটি করব।